নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হাও অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন, আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় দেখো, ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড ইয়োগা করছিল, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তারপরে আমার ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এইটা না কালকের পাটিসাপটা, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। কালকে তো রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি, তো এটা অবশ্য আমি করিনি, আমার শাশুড়ি মা করেছিল, তাই দিয়েছিল, তাই আমরা খেয়েছি। আর তারপরে দেখো হাফ রান্না হয়ে যাওয়ার পর না শেয়ার করছি, ভাত, মোচার ঝাল এগুলো কিন্তু হয়ে গেছে। তারপরে যে বড়া করে তরকারি করেছিলাম, এইটা ফুলকপি আলু বেগুন দিয়ে রসা করেছিলাম। আর তার জন্য বড়াটা ফার্স্টে ভেজে নিচ্ছি, কালো জিরে আদা। আর এই যে দেখো, তাই ডালটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে, এতে কালো জিরে আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর ডালটা দিয়ে না বড়াটা ভেজেছিলাম। অ্যাকচুয়ালি ডালটা তেলটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্যে নষ্ট যদিও বা হচ্ছে না, মানে যদি স্পেয়ার হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম তেলটা দিয়ে ভাজবো, তো ডালটা দিয়েই বড়াগুলো ভেজে নেব, তাই ভেজে নিলাম। তবে তেলটা কিন্তু পরিমাণ অল্প দিয়েছি, অল্প দিলেও কী হবে, যেটা ক্ষতিকর জিনিস সেটা খেলে তো ক্ষতি হবেই, তাই না? বেশির জায়গায় কম খেয়েছি, তার মানে বেশির জায়গায় কম ক্ষতি হবে, এটা তো স্বাভাবিক। তো দেখো, বড়াগুলো ভেজে তুলে নিলাম। আর বড়াগুলো বেশ খেতে কিন্তু ভালো হয়েছে। তবে আজকে আর আমার ছেলে ছোঁ মেরে নিতে পারেনি, নাহলে কোনো কিছু ভাজতে দেখলেই ও এসে আগে ছোঁ মেরে নেয়, মা আমাকে এটা দাও ওটা দাও। মাছ ভাজতে লাগলে দেখলেই বলবে মাছ ভাজা দাও, ডিম ভাজা দেখতে বলবেই ডিম ভাজা দাও। এবার যদি বড়া ভাজা দেখতো তবুও বলতো বড়া ভাজা দাও, তো বলেনি কারণ ও দেখে না। তো বড়াগুলো ভেজে তুলে নিয়ে তারপরে দেখো ফুলকপি আলু বেগুনটা ভেজে নিলাম। তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এই যে ওইদিকে ফুলকপি আলুটা ভাজতে দিয়ে দিলাম, আর ওইদিকে ফুলকপির ডাঁটা যেগুলো থাকে না, সেগুলো আলু বেগুন দিয়ে, তারপরে মূলো থাকলে ভালো হতো, তো মূলো ছিল না, তো ওইগুলো দিয়ে তরকারিটা বানিয়ে নিয়েছিলাম। তবে শীতকালে জানো তো ফুলকপির তরকারি চেয়ে আমার ফুলকপির ডাঁটা দিয়ে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো রান্না করছি, আর আমার ছেলে দৌড়ে বেড়াচ্ছে, খেলা করছে, মানে এই ঘর থেকে ওই ঘর আর ওই ঘর থেকে ওর পাইকারি করাই কাজ। আর ওকে পড়া করতে বললে মাঠে বসে পড়াতে হয়, ছোটো তো সেরকম তো বড় হয়নি। আর হলেও আজকাল বাচ্চারা মা বাবার কাছে পড়তে চায় বেশি। তবে মা বাবা এখনকার এতটাই ব্যস্ত করছে না যে বাচ্চাদের পিছনে সময় দিতে পারে না, সেজন্য কিনে আনা টাইপের হয়েছে। যেমন আমি দিতে পারি না, এই যে এখন যেমন আমি রান্না বান্না করছি, এখন তো আমার পক্ষে আমার ছেলেকে পাশে বসিয়ে টাইমলি পড়ানো সম্ভব না। ওই রান্না করতে করতে যেটুকু হয়, ওই অজগর রাখতে পেরে আয় আমি খাবো করে, ঠিক সেই রকমই আমি পড়াই। তারপরে সময় হয় না, সারাদিন কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকি, একটু শোয়ার বা একটু অবসর নেওয়ার টাইমটুকু আমি পাই না। তারপরে ভিডিও এডিটিংয়েরও কাজ থাকে, তো একটু সময় সাপেক্ষরও ব্যাপার। আর অ্যাকচুয়ালি 24 ঘন্টার মধ্যে আমার সময়ই হয় না যে কোন টাইমটা আমার অবসর, সেটা আমি বুঝতে পারি না, একমাত্র রাত্রি 10টা ছাড়া। এই সন্ধ্যার দিকে রান্নাবান্না কমপ্লিট করি, তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে মেয়ে ছেলের পিছনে একটু বকাবকি করি, তারপরে আমার ছেলেকে ঘুম পাড়াই, তারপরে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করি, করে এই যে এডিটিংয়ে বসি, এডিটিং করতে টাইম লাগে, তারপরে আবার আপলোডে বসিয়ে দিই তো নেক্সট দিনের জন্য। তো এইভাবেই আমি কাজকর্ম করি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করি। আর ওই দিকে ফুলকপি আলুর তরকারিটা নামিয়ে নিয়ে না চচ্চড়িটা বসিয়ে দিলাম, দিয়ে এই যে জামা কাপড়গুলো রোদ্রু উঠে গেছে, তো কালকের কাচাকুচি জামা কাপড় এগুলো, যেহেতু ডাক্তার দেখাতে গিয়েছিলাম, সব তো ঘরে ভরাই ছিল, তো ভাবলাম ওইগুলো সব শুকিয়ে গেছে কিছুটা, তবে আবার রোদে দিলে না বেশ ভালো লাগে, কারণ শীতকাল বুঝতেই পারছো ওয়েদারটা ঠান্ডা, সেই জন্য জামা কাপড়ও প্রচণ্ড ঠান্ডা থাকে। আর ঠান্ডা জিনিস খেতেও ভালো লাগে না শীতকালে, পরতেও ভালো লাগে না। একটু রোদে দিলে কী হয়, গরম হয় এবং পরতেও ভালো লাগে। তাই অ্যাকচুয়ালি আমি একটু রোদে দিয়ে দিলাম জামা কাপড়গুলো, মানে যেগুলো ভেজা আছে সেগুলো শুকোবে, আর যেগুলো ধরো আধ ভিজা আছে সেগুলোও শুকোবে বা গরম হবে, তো সেই জন্যেই রোদে দেওয়া। তো তারপরে দেখো ওইদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে চলে এসেছি আবার এই ঘরের কাজকর্ম করতে। আর এইখানে দেখছি ক্যামেরাটা না উল্টোভাবে আমি সেট করেছি, তো ভাবলাম উল্টোভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে।
একটু ইউনিক ব্যাপার হবে আর কি। আর দেখো চচ্চড়িটা হয়ে গেছে, আর চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। খেতে দারুণ হয়েছিল বন্ধুরা চচ্চড়িটা। আমি তো চচ্চড়ি দিয়েই ভাত খেয়েছি। চচ্চড়িটা শীতকালে আমার এতটাই ফেভারিট, তবে এতে যদি একটু ধনেপাতা দেওয়া হতো না, বা একটু ছোলা দেওয়া হতো আরও বেশি ভালো লাগতো। ছিল না তাই আর দেওয়া হয়নি। আর তারপরে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট। আজকে করেছিলাম মোচার ঝাল আর চচ্চড়ি, আর করেছিলাম ফুলকপি আলু বড়া দিয়ে একটা রসা টাইপের তরকারি। তো এই ছিল আজকের মেনু। আর তারপরে দেখো এইগুলো কলপারে ভিজাতে দিয়ে দিলাম। আর এই শ্যাম্পু দিয়ে আজকে গ্যাস ওভেনটা মুছছি। আজকে না, প্রায় দিনই মুছি, হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। মানে হাতের মধ্যে সার্ফ পাই, সার্ফটা দিয়ে মেজে নিই। অ্যাকচুয়ালি লিকুইড যে একটা ভিম বার পাওয়া যায় না, সেটা দিয়ে কিন্তু আমি গ্যাসটা মুছি। সেটা আনাও হচ্ছে না আর মোছাও হচ্ছে না। তাই কোনো টাইমে যদি শ্যাম্পু থাকে শ্যাম্পু, নাহলে সার্ফ থাকলে সার্ফ। তবে 1 টাকার কামাল বন্ধুরা, তোমরা যদি না জেনে থাকো, এই 1 টাকার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে পুরো গ্যাস ওভেন ঝকঝকে টকটকে। না জেনে থাকলে অবশ্যই ঘরোয়া উপায়ে এইভাবে ট্রাই করতে পারো, বেশ পরিষ্কার হয়। আর এই যে জানালার উপরটাও কিন্তু আমি এই শ্যাম্পু দিয়ে কিন্তু ক্লিন করেছি। তো দেখো কীরকম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপরে চলে এসেছি আমি ফাইনালি জল ভরে নিতে। জল ভরে এখানে রাখা মানে বেকার, এখন রোদ্রুও পড়ে না আর জলও গরম হয় না। তো সেই জন্য আর কি কিছু জলের বোতল রোদ্রে দিয়ে এসেছি। তারপরে এসেছি বিছানা তুলতে। তবে শুধু খাওয়ার জলই রোদ্রে গরম দিই না, স্নান করার জন্য বালতিতে বালতিতে করে জল গরম দিতে হয়। যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, আর শীতকালে একটু গরম জলে স্নান করতে সকলে চায়। যেমন গরমকালে সবাই চায় ঠান্ডা জলে স্নান করতে, সেটা কিন্তু আমিও চাই। তো মানুষের আশার শেষ নেই, মানুষের চাহিদারও শেষ নেই। যত থাকে মানুষ চাই আরও তার চেয়ে বেশি দ্বিগুণ যাতে পায়, তাই না? যদি আমার কাছে 1 টাকা থাকে তবে আমি আশা করব 2 টাকা হলে ভালো হতো। ঠিক সেরকম মানুষের আশার শেষ নেই। আর তারপরে দেখো বিছানা তোলার পরে যে ঘরগুলো ঝেড়ে নিচ্ছি, ঘর দিয়ে কত ধুলো বেরোলো। এবার ঘরটা ভালো করে ক্লিন করে ঝাড় দিয়ে নিয়ে চলে আসবো মুছতে। আর এই যে জলটা নিয়ে চলে এসেছি, তো ফিনাইল দিয়ে মুছি। কোনো কোনো টাইমে লবণ দিই, কোনো কোনো টাইমে কেরোসিন দিই, কোনো কোনো টাইমে ডেটল দিই, কোনো কোনো টাইমে এই ফিনাইলগুলো থাকে ঘরে আনা, তো সেগুলো দিই। এই ফিনাইলের অবশ্য কোনো কাজ নেই, জাস্ট একটু সুগন্ধ হয়। তবে লাইজনগুলো খুব ভালো, সেগুলো দিলে না জীবাণুটা বেশ সুন্দর মরে যায়। আর সেটা আনা হয়নি, তবে ফিনাইলটা ছিল, আজকেই শেষ হয়ে গেল। লাইজলটা ভাবছি এরপরে নেক্সট দিন আনবো। আর যদি লাইজল আনি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। লাইজল বলেই তো নাকি বন্ধুরা? যদি আমি ভুল ভুলে থাকি অবশ্যই কমেন্ট করো তো। আর যারা যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু আমার বন্ধু হয়ে উঠতে পারোনি, তাদেরকে আমি আন্তরিকভাবে জানাচ্ছি আমার চ্যানেলে প্লিজ তোমরা এসো। আর দেখো ঘর ক্লিন করার পর ঘরের ফাইনাল লুকটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝে মধ্যে আমি এক এক দিন এক এক রকমভাবে ঘরের ফাইনাল লুকটা শেয়ার করি। আর তারপরে দেখো এই ঘরটা মুছে নেওয়ার পরে চলে আসলাম এই ঘরটাও মুছে নিতে। আর এই ঘরটা মুছে নেওয়ার আগে তো গ্রিল বারান্দাটা মুছতেই হবে, ছোট হলেও ব্যবহার তো হয়। আর এই ছোট গ্রিল বারান্দা দেখলে হবে না বন্ধুরা, জামা কাপড় মেলা, তারপরে বাসনের গামলা যেমন উবুর করে ওই শেডটার ওপরে রাখি, মানে প্রচুর প্রচুর কাজে লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর হ্যাঁ, দেখতে ভুলবে না ব্লগার হয়েও অপর্ণা এই চ্যানেল, ঠিক সন্ধ্যে 7:30টায়। নমস্কার।